এক, একের পরে একটা সংখ্যা দিলাম আমি, এখানে দিলাম 5, ঠিক আছে, আর 5-এর পরে এখানে দিলাম আমি 9। এই যে মাঝের সংখ্যাটা, এটা মনে করি আমরা জানি না, এটা আমরা জানি না। যে আমি বললাম একটি সংখ্যা 1 থেকে যত বড় 9 থেকে তত ছোট, 1 থেকে যত বড় 9 থেকে তত ছোট। তাহলে বিষয়টা আমাদের দাঁড়াচ্ছে, দেখেন 1 থেকে যত বড়, আচ্ছা কত বড়, কত বড়টা আমরা কিভাবে বের করব, যে এই মাঝের সংখ্যাটা থেকে আমরা এই ছোট সংখ্যাটা বিয়োগ করতেছি, তাহলে 5 মাইনাস 1 ইকুয়াল আমরা লিখতেছি 4। এখন যদি বলা হয় কত ছোট, কত ছোট, তখন আমরা কি করব, যে এই যে 9 থেকে আমাকে 5 বিয়োগ করতে হবে, 9 মাইনাস এই যে 5 ইকুয়াল কত হবে 4। তার মানে যত ততর মানটা কিন্তু সমান, যত ততর মানটা কি সমান থাকবে, ঠিক আছে। তাহলে এবার আমরা এই মানটাকে যদি x ধরি, এই মানটাকে যদি x ধরি, তাহলে আমরা কি পাবো, যা 5 তো বসাবো না, এই জায়গাটা বসাবো আমরা x, তাহলে x মাইনাস মাইনাস এই জায়গাটাতে আমরা x বসাবো, ঠিক আছে। তাহলে এটার মান যত আসবে এটারও মান ঠিক তত আসবে, কারণ আমরা একটু আগে ব্যাখ্যা করে দেখলাম। এবার আমরা কি করব, এইভাবে লিখবো যে x মাইনাস 1 সমান আমরা লিখবো এখানে কত, যে 9 মাইনাস x। তাহলে আমরা পাচ্ছি x প্লাস x ইকুয়াল টু 9 প্লাস x, অর্থাৎ এই দুটো যদি যোগ করি হবে আমাদের 2x ইকুয়াল হবে আমাদের 9 প্লাস x এর মান পাবো আমরা 9 প্লাস x ডিভাইডেড 2। এই যে x মানে মাঝের সংখ্যাটি, যে মধ্যখানে থাকবে সেই সংখ্যাটি, আর এই সংখ্যাটি আমরা বের করতেছি এইভাবে, যে বড়টা প্লাস ছোটটা, এই যে বড়টা প্লাস ছোটটা ডিভাইডেড 2, তাহলে মাঝের সংখ্যাটা আমাদের বের হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই অঙ্কগুলো এইভাবে লিখি, যে মাঝের সংখ্যাটি হবে আমাদের বড়টা প্লাস ছোটটা ডিভাইডেড 2। এবার এই অঙ্কটা আপনারা হিসাব করে কত আসবে এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন, ঠিক আছে। তাহলে আগে এই বেসিকটা কিন্তু ক্লিয়ার করব, এই বেসিক যদি বুঝতে পারি এই অঙ্কগুলো আমাদের কোনো ব্যাপার না।